আজ আমি আপনাদের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বানানো যেমন সহজ আর বানাতেও সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট। সন্ধ্যের চায়ের আড্ডায় এই রেসিপিটা থাকলে আশা রাখি চায়ের আড্ডাটা একেবারে জমে যাবে। আর বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা প্যাক করতে পারেন, বাচ্চারা অনায়াসে এই রেসিপিটা মজা করে খেয়ে আসবে। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি আপনাদের করে দেখাবো মিনি কেকের রেসিপি, যেটা তৈরি হতে লাগে মাত্র 5 থেকে 7 মিনিট আর তৈরি করা ভীষণ সহজ। রেসিপি শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা আমি রেগুলার যে চায়ের কাপে চা খেয়ে থাকি সেই কাপ নিয়েছি। প্রত্যেকটা উপকরণ মাপার জন্য এই কাপটাই আমি ব্যবহার করব। সেই কাপেরই 1 কাপ পরিমাণে দিলাম সুজি। রেগুলার দানা যে সুজিটা হয়ে থাকে সেই দানা সুজিটাই আমি দিয়েছি, আর সেই সুজিটা দিয়ে দিলাম মিক্সির গ্রাইন্ডারের মধ্যে। সমগ্র মিশ্রণটাই মিক্সিতে তৈরি করব, যাতে করে রেসিপিটা খুব তাড়াতাড়ি এবং ঝটপট তৈরি হয়ে যায়। মিষ্টির জন্য দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি একটু কমই ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও একটু চিনি ব্যবহার করতে পারেন। এর সাথে দিলাম 2 চামচের মতো ময়দা। ময়দাটা স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন, দিলে কিন্তু কেকের রেসিপিটা খেতে বেশ ভালো হয়। এর সাথে দিলাম একটা ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ। এবারে মিক্সির ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণগুলিকে, মানে শুকনো উপকরণগুলিকে একবার গ্রাইন্ড করে নেব। তাতে করে সুজিটাও একটু ভালো করে গ্রাইন্ড হয়ে যাবে আর চিনিটাও ভালো করে গুঁড়ো হয়ে যাবে। এতে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সাদা তেল। এটা কোনোভাবে ভিডিওটা মিস হয়েছে, তার জন্য আমি দুঃখিত। তার সাথে দিলাম 1/2 কাপ পরিমাণে দুধ। লিকুইড দুধ আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এবারে সমস্ত উপকরণগুলিকে আরও একবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব, তারপর গ্রাইন্ড করে নেব। দিলাম অল্প একটু লবণ, যেহেতু আমি কোনোরূপ সল্টেড বাটার ব্যবহার করিনি, তেল ব্যবহার করেছি, তাই অল্প একটু লবণ দিলে এটা খেতে বেশ ভালো হয়। আর দিলাম 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স, এতে করে কেকের গন্ধটা খুব ভালো হবে। সমস্ত কিছুকে একবার গ্রাইন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একেবারে তৈরি। তবে মিশ্রণটা আমার একটু শক্ত বলে মনে হয়েছে। এই পর্যায়ে মিশ্রণটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা যেহেতু মিক্সির গ্রাইন্ডারে তৈরি করেছি, একটু শক্ত বলে আমার মনে হয়েছে, তাই আরও 2 চামচের মতো লিকুইড দুধ আমি এতে যোগ করব। এক্ষেত্রে বলে দিই, 2 চামচই লিকুইড দুধ দেবেন, তার থেকে বেশি দিলে কিন্তু মিশ্রণটা আরও বেশি পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আর কিছু উপকরণ মেশানোর পালা। তার জন্য দিলাম 1 চামচের মতন বেকিং পাউডার আর দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটাও ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে, আর ক্রমাগত একদিকেই মিশ্রণটা মেশাতে হবে, তাতে করে যেই বাবেলসগুলো ক্রিয়েট হবে সেগুলো কিন্তু কেকটাকে আরও বেশি ফ্লাফি তৈরি করতে সাহায্য করবে। এবারে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর বাইরে বেশিক্ষণ অপেক্ষা করব না, সরাসরি চলে যাব রান্নাতে। আজকে রেসিপিটা আমি তৈরি করব আপ্পাম প্যানে। এই প্যানগুলো ইজিলি অনলাইন অথবা অফলাইন দোকানেও কিনতে পাওয়া যায়। এই প্যানে কেকটা তৈরি করলে কেকটা দেখতেও যেমন সুন্দর হবে আর তৈরি হতেও লাগবে মাত্র 5 থেকে 6 মিনিটের মতো। প্রথম পর্যায়ে অল্প একটু করে ঘি সমস্ত জায়গাতে, আপ্পাম প্যানের জায়গাতে দিয়ে দিলাম। তাতে করে কেকেতে একটা সুন্দর গন্ধও যোগ হবে এবং কেকটা খেতেও কিন্তু বেশ ভালো হবে। এবারে 1 চামচ করে ব্যাটার নিয়ে কেকের বোলগুলোতে ভরে দেব। 1 চামচ করে ব্যাটারি আমি এক্ষেত্রে দিচ্ছি, কারণ এটা ফ্লাফি হয়ে অনেকটা ফুলে উঠবে। প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু এই ভুলটা না করে সমস্ত বোলগুলো ব্যাটারে ভরানোর পর তারপরই গ্যাসের ফ্লেমটা অন করবেন, তাতে করে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। এবারে ঢাকা চাপা দিয়ে প্রথম পর্যায়ে 3 মিনিটের মতন অপেক্ষা করব। 3 মিনিট পর ফিরে এসে দেখাবো। দেখতেই পাচ্ছেন কেকগুলো অনেকটা আগের থেকে বেশি ফুলে গেছে। আর এই মাঝখানের কেকগুলো যেহেতু একটু তাড়াতাড়ি তৈরি হয়, তাই সেই কেকগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি, আর কেকগুলোতে সুন্দর একটা কালারও ধরেছে। সাইডের একটা কেকও উল্টে দেখিয়ে দিলাম, সেই কেকটাই কিন্তু এখনও কালার ধরতে একটু বাকি আছে। আবারও মিনিট 2 চাপা দিয়ে রেখে দেব। অপরদিকে সাইডের কেকগুলো এবারে উল্টে একটু 1 মিনিট করে একটু সেঁকে নেব। মাঝখানের কেকগুলো আমার তৈরি হয়ে গেছে, সেই কেকগুলো আমি তুলে রাখছি, আর সাইডের কেকগুলোকে এই পর্যায়ে উল্টে দেব। অপরদিকে সাইডের একটা কেকগুলোর 1 পিঠ করে বেশ ভালো করে রং ধরে গেছে, আর 1 পিঠ জাস্ট 1 থেকে 1.5 মিনিট রাখবো সুন্দর রং ধরার জন্য।
এই মাঝখানের কেকগুলোকে তুলে তুলে নিয়ে মাঝখানের যে ফাঁকা জায়গাটা তৈরি হবে সেখানেতে আরও কয়েকটা কেক আমি তৈরি করতে দিয়ে দেবো, তাতে করে এই কাজটা যাতে করে একটু তাড়াতাড়ি হয়। সমস্ত কেকগুলো ওই একইভাবে বেক করে নেব, কোনোরূপ ঝামেলা ছাড়াই এই কেকের রেসিপিটা তৈরি হয়ে যায়। আর তৈরি হতেও লাগে মাত্র 5 থেকে 7 মিনিটের মতন, আর দেখতেও হয় ভীষণ সুন্দর। চায়ের আড্ডাতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে বাকি কেকগুলোও তৈরি হয়ে গেছে, সেই কেকগুলোও আমি পাত্রে তুলে রাখছি। আর যেই ফাঁকা জায়গাগুলো তৈরি হবে সেই জায়গাগুলোতে বাদবাকি যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা দিয়ে কেক তৈরি করে নেব। এবার একসাথে কেকটা একটু সার্ভ করে দেখাচ্ছি। কেকগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট কেক বাচ্চাদেরও ভীষণ পছন্দের হয় এই কেকটির রেসিপিটা। তাই অবশ্যই স্কুলের টিফিনে এই কেকের রেসিপিটা অবশ্যই প্যাক করতে পারেন। দেখবেন টিফিন বক্স তো ফাঁকা হবেই, আর তৈরি করা ভীষণ সহজ। দেখলেন কতটা সহজে আমি তৈরি করে দেখিয়েছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে পারলে বন্ধুদের সাথে, পরিজনদের সাথে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এখন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা কেক আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার তৈরি হয়েছে। দেখে ঠিক বুঝতে পারছেন ভেতর থেকে যেমন জালিদার আর নরম সফট একটা কেক তৈরি হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, ধন্যবাদ।